নমস্কার, কেমন আছেন সকলে? নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে সাথে নিয়ে। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিও। যদি আমার ভিডিওর কোনো অংশ, কোনো ক্লিপ কিছু ভালো লাগে, অবশ্যই লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এখন না গরম পড়ে থেকেই বেশ ভোরই ঘুম থেকে উঠে পড়ছি। ভোর বলতে কি, এখন তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়, ওই 4:30 পৌনে 5টার দিকে তো প্রায় সকাল হয়েই যায়। তো এদিকে আমি ঘুম থেকে উঠে পড়ি ওই 5:15-20-র মধ্যে। আবার হয়তো বিছানায় একটু বসে আলসেমি কাটিয়ে উঠতে উঠতে ওই 5:30টাই বাজে। যাই হোক, আজকে না তাও সকাল সকালই উঠেছি, ওই 5:15-তে এরকম বিছানা ছেড়ে উঠে পড়েছি। তার একটু আগে ঘুমটা ভেঙে গিয়েছিল। তো কি বলতো, এই গরমে না সকাল সকাল কাজ করে নিয়ে তারপরে ওই 10:30-11টার পর থেকে না আর কোনো কাজ করতে মন হয় না। কিন্তু কি করা যাবে, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। কখনো কখনো যখন কোনো দরকার হয়, বাইরের দিকে বেরোনোর কথা ভাবলেই বাবা কি গরম, কি করে বেরোবো, এই চিন্তাটা সবার প্রথমে মাথায় আসে। তো আজকেও তাই, আজকে তো একটু বাইরে বেরোনোর দরকার, মানে বেরোতে হবে, কারণ দরকার আছে। দরকার ছাড়া তো খুব একটা বেরোনো হয় না। তো সেই জন্যই আর কি। তো এখন না সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, অন্তত ওপরের কাজগুলো পুরোপুরি গুছিয়ে রাখলে না এরপরে আমাকে আর এত ঝামেলা করতে হবে না। সকাল সকাল তাই উঠেও পড়েছি, উঠে নিজের বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে লেগে পড়েছি আর কি কাজগুলো করে নিয়ে। আজকে কি হয়েছে জানো তো, মিষ্টির আধার কার্ড করতে যাওয়ার আর কি ডেটটা দিয়েছে। তো অনেক দিন ধরেই আর কি যাব করছি, তারপরে কি বলতো বিভিন্ন প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে না। তো সেই জন্য না অনেক কাঠ খড় পুড়িয়ে বলতে পারো আজকের এই ডেটটা পেয়েছি। তো আজকে একটু যাবো ঠিক করেছি, দেখা যাক কি হয়। আর সেই কারণেই না সকাল সকাল উঠেই আমি ওপরের কাজগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আমার ঘরটা তো এক্ষুনি গুছোতে পারবো না, ওটা গুছাতে আমার বেলায় হবে। সেই জন্য ওপরের বারান্দাটা, ঘরটা, মানে দাদা ভাইয়ের ঘরটা, তারপরে নিচের সিঁড়িগুলো, নিচের তলা সিঁড়িগুলো না বেশ নোংরা হয়েছে। তো সেই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, আসলে বেশিরভাগ দিন ওপরের সিঁড়িটা ঝাঁট দিই, সেটাই আর কি দেখানো হয়। তো এইটা দেখানো হয় না খুব একটা। আর এই জায়গাটাতে না আলোটা ভীষণ কম, মুখটা ভালো বোঝাই যায় না, খুব আলোটা কম। আর ওই সূর্যের আলোটা না এমন ওই কাঁচের জানলাটা দিয়ে আসে, পুরো আলোটা বিচ্ছিরি লাগে। সেই জন্য আরও করা হয় না। এদিকে সমস্ত কাজ করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে না এখন ওই 10:30 পৌনে 11টার মতো বাজে। আর এত রোদ দিয়েছে, মিষ্টিকে তো টুপি আর চশমা দুটোই পরিয়েছি, কিন্তু হলে কি হবে, ও না রাখতেই চাইছে না। ও কী না কি ভাবছে কি জানি। ও মাঝে মাঝে তো আনন্দ পাচ্ছে, আবার মাঝে মাঝে টেনে খুলে দিতে চাইছে। আমি আবার পরিয়ে দিচ্ছি। আসলে এত রোদ তো, খালি মাথায় খালি চোখে রাখবো, কষ্ট হবে ওরও। তো সেই জন্যই। আর তারপরে না আমরা ফেরার পথে আর কি বাজার বসেছিল অনেক, তখনও পর্যন্ত আর কি বাজার এরকম ঢেলে বিক্রি হচ্ছিল। তো সেই জন্য আর কি ফেরার পথে কিছু বাজার করে নিয়ে তারপরে ফিরেছিলাম। ফিরতে ফিরতে না আমাদের ওই 12:30 পৌনে 1টা মতো বেজে গিয়েছিল। প্রচুর লাইন ছিল, আর এত গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে থাকা ভীষণ কষ্টকর। তাও হ্যাঁ, ভেতরটাতে এসি দেওয়া ছিল, কিন্তু হলে কি হবে, মিষ্টি না ভেতরে ওই অত লোকজনের মাঝে একদম থাকতে চাইছিল না। ওকে নিয়ে বারবার আমি বাইরের দিকে ঘোরাফেরা করছিলাম। আর এই যে দেখছো, এখন দুপুরবেলা, বাচ্চা এখন 1:30। আমি না এখন ওপর এসেছি, ওপর দিয়ে যা গরম আর ঝলসানি বেরোচ্ছে না, থাকতেই মন করছে না। কিন্তু এই কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না। আজকে কি হয়েছে বলো তো, মিষ্টি যাবার আগে না আমি বিছানাটা গুছিয়েই রেখেছিলাম। আমি বিছানা আর কি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। এবার মিষ্টিকে শুধু খাইয়ে তারপরে তো নিয়ে যাব। তো ওকে খাওয়াতে গিয়েছিলাম। এবার হয়তো ও খাবে না, একটু বায়না করছিল, তো সেই জন্য ও কাঁদছিল। আমি তাও শুনিনি, জোর করে খাইয়েছি তো। আর সমস্ত কিছু বমি করে দিয়েছে বিছানাতেই। তো সেই জন্য তখন তো আর সময় ছিল না চাদরটা বদলানোর, এখন তাই সময় করে চাদরটা বদলে নিচ্ছি। আর ওদিকে কি বলতো, শাশুড়ি মা আর কি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে দিয়েছে। আজকে মেলেও মাই দিয়েছে। আমি তো বেশি আজকে কিছু করতেই পারিনি। নিজে স্নান করে রেডি হয়ে মিষ্টিকে খাবার দাবার করা, নিয়ে যাওয়া, ওর সমস্ত কিছু করতেই হয়ে গিয়েছে। আর নিজের টুকটাক কাজগুলো করেছি। ওদিকে একটা বড় মিষ্টির জন্য হাগিস নিয়ে এসেছি। আর তারপরে এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ
কারণ এরপরে না আর মানে নিচে গেলে না আর ওপরে আসতে মনই করে না, এই জামা কাপড়গুলো পরেই থাকবে, সেই সন্ধ্যাবেলা হয়তো গুছালাম এরকম। তো সেই জন্য আজকে যখন এসেছি ওপরে, তাই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়েই নিয়ে যাই। আর এত গরম, এই ওপরে বসে থাকতেই পারছি না। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে কন্টিনিউ দেখলে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো ক্লিপ কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায় আর তোমরা তোমাদের সময় মতো সুযোগ মতো সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এগুলো হচ্ছে তাল শাঁস, ভীষণ খেতে ইচ্ছা করছিল জানো, তো আমি আমার বরকে বললাম যে চলো না কয়েকটা তাল শাঁস কিনে নিয়ে যাও। তো ও আর কি ওই কিনেছে কয়েকটা, তো মা একটা মানে মা, তারপর আমার বড় তো খায় না, তো মা দুটো একটা খেয়েছে আর আমি এগুলো না সব খেয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, টাটা।